আজকে আপনাদের উপস্থিতিতে বিয়ে এই অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ বা বিবাহ এটা হলো আমার সুন্নত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিবাহ করা স্বাভাবিক অবস্থা। তো এই নিকাহ বা বিবাহ থেকে যদি কেউ বিমুখ হয়ে থাকে তাহলে সে যেন আমার উম্মতের অন্তর্ভুক্তই না। নাউযুবিল্লাহ। এজন্য অনেকেই চায় যে অনেকেই সারা জীবন দেবদাস হয়ে থাকতে চায়, বিবাহ সাথী বেঁধে রেখে থাকতে চায়। এটা ইসলাম সমর্থন করে না। লা রহবানিয়াত ফিল ইসলাম। ইসলামে এই বৈরাগ্যতা বলতে কিছু না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, তাকে ভয় করার মতোই ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা একমাত্র মুমিন না হয়ে মৃত্যুবরণ করো। এখানে প্রশ্ন আসে যে ঈমান ইসলাম নিয়ে মৃত্যুবরণ করা এটা তো আমার হাতে না, আল্লাহর হাতে। তো আল্লাহর হাতে থাকার পরেও আল্লাহ কেমনি বললো যে তোমরা ঈমান ছাড়া মৃত্যুবরণ করো না? তো এর উদ্দেশ্য হলো যে আমরা যখনই সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলব এবং তার যে দেখানো পথ, যেভাবে সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাসুল্লাহ হজ যাকাত সবগুলো আমরা সুন্নাত অনুযায়ী করব। এখন বিবাহ করাবো। আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক সাক্ষী আছে বিবাহের মধ্যে। একটা হলো কনে পক্ষ আর একটা হলো বর পক্ষ। ছেলে পক্ষ থাকে, মেয়ে পক্ষ থাকে, আর দুইজন সাক্ষী লাগে। এখানে তো আলহামদুলিল্লাহ দুইজন না, পুরো গ্রামবাসী সাক্ষী আছেন আলহামদুলিল্লাহ। এখন এজেন্টের যে পদ্ধতি, সামনে আসে ছেলে এবং মেয়ে বাবার সামনে আসে, সামনে আসে। এটা হলো খায়রুল ইসলাম, আমার ছাত্র, ওর আবু। আর হলো মেয়ের নাম কি? হাফেজা আরফিন আক্তার, মেয়েও কোরআন হাফেজা। আলহামদুলিল্লাহ। আপনাদের এই যে মাদ্রাসা হইতেছে, ভবিষ্যৎ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব এবং তার ভিডিও হাফেজা আলেমা, এটা অনেক বড় খুশনসিবি। কোরআনে 30 পারা কোরআনের হেফজ করার তৌফিক সবার হয় না, বিশেষ করে মেয়েরা খুব কম হয়। তো হাফেজা আরফিন আক্তার, সমস্যা নাই, এটা দেখা যাবে। তার বাবা এখানে উপস্থিত আছে। তো আমরা যে সিস্টেমে মহিলা থেকে এজেন্ট নিতে হয়, তো মহিলা না থাকলে তার আছে, তাদের এজেন্ট নিলে হবে। তো আমরা বিবাহ করাচ্ছি। এখন 1.5 লক্ষ টাকা 1.5 মোহর ধার্য করে আপনার মেয়ে হাফেজা আরফিন আক্তার আখি, জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম, বাবার নাম খালেক মিয়া, আব্দুল খালেক মিয়া, তার কন্যা খায়রুল ইসলামের, তার ছেলে খায়রুল ইসলামের কাছে 1.5 লক্ষ টাকা বিনিময়ে আপনি বিবাহ দিতে প্রস্তুত? রাজি আছে? আলহামদুলিল্লাহ। তো আপনারা খায়রুল ইসলামের সামনে মোহাম্মদ আবিদ আলী, তার মেয়ে কন্যা হাফেজা আরফিনা আক্তার আখিরিকে খায়রুল ইসলামের কাছে 1.5 লক্ষ টাকা 1.5 মোহরের বিনিময়ে সময় দিতেছে। তুমি কি রাজি আছো খায়রুল ইসলাম? আলহামদুলিল্লাহ। আপনি শুনছেন তো সবাই? বলা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ। সবাই শুনছেন তো? এইটাই হচ্ছে ছেলে এবং মেয়ে পক্ষ, দুই পক্ষে আলহামদুলিল্লাহ রাজি আছে। তো আমরা সবাই দোয়া করবো, সবাই দোয়াটা করি। আল্লাহ রাসূল বলেছেন, বারাকাল্লাহু
সবাই আমার সাথে সাথে বলেন বারাকাল্লাহু আলাইকুমা ওয়া বারাকাল্লাহু লাকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। এখন আমি কথা বলে দিই, তারপরে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي وفي رواية فمن رغب عن سنتي فليس مني. وقال أيضا إن أفضل النكاح بركة ليسه مغنى. وقال رسول الله صلى الله عليه وسلم من تزوج فقد استبقل نصف الإيمان فليتق الله بالنصف الباقي. بارك الله لنا وبارك الله فيكما وبارك الله عليكما وجمع فيكما في خير. আলহামদুলিল্লাহ বিবাহ পড়ানো সম্পন্ন হলো।